হে হোয়াটসঅ্যাপ, কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ। তবে হ্যাঁ, আজকের এই ব্লগটি কিন্তু কোনো রকম ভিডিও বা ভিজিটে নয়। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। কি আছে এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো সরাসরি, চলো দেখো। সো বন্ধুরা, আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে বৈকালবেলায়। কিসের প্রোগ্রাম সেটা আমি কিন্তু এখন বলবো না, তোমাদের ভিডিওটা সরাসরি দেখাবো। তো বিকেলের প্রোগ্রামের জন্য আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে বাজার থেকে যে ফুল কিনে নিয়ে আসি এবং বেলুন টেলুন আরও যাবতীয় কিছু কিনে নিয়ে আসি। আমি সাজাবো বলে আজকে সাজাবার জন্য আমরা সব কিছু কিনে নিয়ে আসার পর এখন আমরা প্রায় বাজে 10টা, এখন ফুলগুলো সাজাচ্ছি। একে একে পুরো ঘরটাকে সাজাবো আমরা। দিয়ে সাজানোর পর কেমন লাগছে আর কি কি খুঁত থাকছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ভবিষ্যতে হয়তো আমরা সেগুলো মেকআপ করার চেষ্টা করব। তো একের পর এক আমি এখানে সাজাচ্ছি নাচ করতে করতে। আরও অনেকে এখানে আছে আমার সঙ্গে, ওরা আমাকে সাহায্য করছে। ক্যামেরা করছে আজকে রিয়াজ, তানবির আছে এখানে, জিলাজ আছে, অনেকেই আছে এখানে, ওরা আমাকে সাহায্য করছে ঘরটা সাজানোর জন্য। তো তোমরা দেখছো আমি কীভাবে সাজাচ্ছি। এখানে এখন আপাতত শুধুমাত্র গাঁদা ফুল দিয়ে আমরা এখন সাজাচ্ছি। এরপরে আমরা আরও কিছু ভরবো ভিডিওর মধ্যে, কী কী ভরছি না ভরছি সবই দেখাবো কিন্তু তোমাদের। তো আজকে যেভাবে আমরা সাজিয়েছি দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই ভুলবে না, অবশ্যই কিন্তু জানাবে যে দেখতে কেমন লাগছে। সো বন্ধু, এখন সাজানো আমাদের প্রায় শেষের দিকে। এদিকে জিলাজ পরিষ্কার করছে, আমাদের ফুলের চেন শেষ হয়ে গেছে, আমি ফুলের চেন সাজাচ্ছি। ওদিকে সাইনকে দেখলে কাজ করছে, রিয়াজ এদিকে গাছে জল দিচ্ছে। সবাই কিন্তু নিজ নিজ কাজ করতে ব্যস্ত আছে। তো তোমাদের এবার আমরা সিনেমাটিক মোডে আমাদের যে সাজালাম সেই দৃশ্যটা একবার দেখাচ্ছি, দেখে নাও। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবাবো। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথা চুল খুলে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবাবো। পদরা কপর পদরা পিয়া হইছে রসল নাচ, দেখো আল হাতিনের নাচ, দেখো সোহাগিনের নাচ, দেখো চাঁদ মদনের নাচ, দেখো আল হাতিনের নাচ, দেখো সোহাগিনের নাচ। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনে ধনে নাচল তো দেখি, সোহাগ চাঁদ। সো ফ্রেন্ডস, তোমাদের আমরা এতক্ষণ দেখালাম যে সিনেমাটিক মধ্যে যে আমরা কীভাবে সাজালাম। তো সাজানো আমাদের এখন শেষের দিকে। এবার তোমাদেরকে বলে আমাদের কি আছে। আজকে আমাদের স্বপ্নসুর টিভি চ্যানেলের স্টুডিও উদ্বোধন আছে। তো আজকে ফিতে কাটাতে শুরু করব। আমাদের ফিতে কাটছে আমাদের যে ডিরেক্টর আছে রায়হান দা, তার বাবা। তো আমাদেরকে খুব ভালো লাগছে যে আজকে এই দিনটা, এদিকে পেছনে তোমরা দেখতে পাচ্ছ তৌফিক স্প্রে করছে। সবাই কিন্তু খুব আনন্দ করছে আজকের এই দিনটা। সত্যি বলতে আজকে অতিথি হিসেবে আমরা কয়েকজনকে ডেকেছি, তাদের মধ্যে একজনকে ডেকেছি জিয়াগঞ্জ বাড়ি, তোমরা হয়তো অনেকে চিনো, KS স্টুডিও, কৌশিকদা এবং শ্রাবণীদি। ওদের দুজনকে তোমরা এখন দেখতে পাবে, এদের পরে পরে দেখো ঢুকছে, তোমরা অবশ্যই দেখবে কিন্তু। এই যে দেখো, এই হলো আমাদের কৌশিকদা এবং শ্রাবণীদি চলে এসছে। আর এটা হলো আমাদের দ্বিতীয় ডিরেক্টর দা, সবাই চিহ্ন তাকে। তো এখানে কথোপকথন চলছে, আমাদের ডিরেক্টরটা এন্ট্রি করলো ঘরে। আজকে যতজন আমাদের টিমের ছেলে আছে এবং আমাদের কয়েকজন গেস্ট আছে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে অলরেডি। টিমের সমস্ত ছেলেগুলো এখানে আছে, হয়তো একজন বা দুজন হয়তো কাজের জন্য আসতে পারে, কিন্তু সবাই আছে। তো সবাই ভিতরে ঢুকে গেছে এবং এখানে সবাই নিজ নিজ আসন গ্রহণ করে বসে আছে। এবং এই গরমে একটু ছোট্ট ক্লান্তির জন্য ঠান্ডা নিয়ে আসা হয়েছে, সবাইকে তুলে দেওয়া হচ্ছে 1 গ্লাস করে ঠান্ডা। এই যে এতটা গরম, এই যে রৌদ্রের বেলায়, যে এখন বাজে প্রায় 4টে 4:30, তবুও কিন্তু রৌদ্র কমেনি। তো এই গরমের হাত থেকে রক্ষা পেতে একটু ঠান্ডা সবাইয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো সবাই খাচ্ছে। দেখো এই যে সবাই আমরা কিন্তু স্টুডিওতে একসঙ্গে বসে আছি, তো আমাদের খুবই ভালো লাগছে। এবং বসে সব নিজেদের মধ্যে আলোচনা চলছে, কথোপকথন চলছে, সবাই কথা বলছে। এবং কিছু কিছু ছেলে হয়তো দাঁড়িয়েও আছে, জায়গা হয়নি হয়তো, বা জায়গা আছে, ওরা ইচ্ছে করে বসেনি, পুরোটা দেখতে আছে ফাঁকা আছে। তো এখানে আমাদের ডিরেক্টরটা বসে আছে এবং পুরো ভিউটা তোমরা দেখো, এই যে লম্বা করে সবাই কিন্তু বসে আছে এখানে এবং সবাই কিন্তু নিজের নিজের কথা চলছে। এখনও আমাদের শুরু হয়নি সব কিছু বলা যায়। তো আমাদের আজকে একজন এসছে বহরমপুর থেকে, প্রেস সাংবাদিক এসছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ডিরেক্টর যা আছে তার বাবার সঙ্গে কথা চলছে। তো এই হলো আমাদের বহরমপুর থেকে আসা সাংবাদিক, এখন আমাদের চ্যানেলটার সম্বন্ধে জানতে চাইছে। তো তোমরা একটু শুনে নাও কি বলছে।
তো কাকার সঙ্গে কথা বলা হয়ে গেল, এবার আমাদের ডিরেক্টরদার সঙ্গে কথা বলবে। ডিরেক্টরদা বসে আছে এবং পাশেই বসে আছে এবং ক্যামেরাটা কিন্তু সামনে থেকে নেওয়া হচ্ছে এবং আমি ভিডিও করছি পাশ থেকে। তো আমাদের ডিরেক্টরদাকে এবার অনেক কিছু প্রশ্ন করবে, কি করবে, কি বলছে নিজের মুখে একটু শুনে না সবাই। গ্রামের বিভিন্ন যুবক যুবতীরা তারা পড়াশোনার পাঠ শেষ করে বিভিন্ন দূর দেশে পাড়ি দিয়েছেন বিভিন্ন কাজকর্মের জন্য, কিন্তু বর্তমান একেবারে তরুণ তুর্কিরা আজ ইউটিউব, ফেসবুক এবং মুঠো ফোনের মাধ্যমে বানাচ্ছে বিভিন্ন রিলস এবং এই রিলসকে নাটকে বিবর্তন করে তারা এই গ্রামের ছেলেরা তারা বিভিন্ন ভাবে নিজেদেরকে আবর্তন করার জন্য, নিজেদেরকে পরিবর্তন বা আপডেট করার জন্য বানিয়েছে একটি নাটকের দল। কি করছে, কোথায় তাদেরকে দেখতে পাওয়া যাবে এবং তাদের সমস্ত গল্প নিয়েই আমি আজকে আসছি তাদের কাছে। আমি একেবারে কথা বলবো রায়হানের সঙ্গে। রায়হান, প্রথমে তোমাকে আইটিভিতে স্বাগত। কেমন আছো তুমি? এই যে উদ্যোগ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছো এবং ইউটিউব চ্যানেল করেছো, কি নাম তোমার ইউটিউব চ্যানেল? স্বপ্নসূত্র। এই যে স্বপ্নসূত্র টিভি, এর কন্টেন্ট কি? আমাদের বাস্তব ঘটনা তুলে ধরা এবং শিক্ষামূলক যেসব অনেক কিছু ভুলভ্রান্তি মানুষের মধ্যে আছে সেগুলোকে বিরত থাকার জন্য শিক্ষামূলক এবং বাস্তব। এই যে ভিডিওগুলো করছো এবং এগুলোতে তোমরা নিজেদের ছেলেমেয়ের অভিনয় করছো এবং পরবর্তী কি চিন্তা ভাবনা রয়েছে তোমাদের? আমাদের চিন্তা ভাবনা বলতে আমরা এইভাবে কাজ যেভাবে করছি কাজগুলো এইভাবে করবো এবং ভালো ভালো ভিডিও দেবো যাতে মানুষের মনের মধ্যে আমরা জায়গা করে নিতে পারি এবং চ্যানেলটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি। তাছাড়া আমাদের চ্যানেলের যতগুলো মেম্বার আছে এমনকি আমিও সবাই মিলে একটা স্বপ্ন দেখেছি যে আমরা এই চ্যানেলটাকে স্বপ্নসূত্র চ্যানেলটাকে আমরা একটা বড় জায়গায় নিয়ে যাবো এবং একটা ভালো তৈরি করবো। সেটা একটা আশা আছে সবার মনের মধ্যে, সবার আশা আছে, স্বপ্নটা পূরণ হোক এই চাইবো। কতজন সদস্য নিয়ে শুরু করছো? আমরা প্রথমত শুরু করেছিলাম 10 থেকে 12 জন, এখন আমাদের চ্যানেলে মোটামুটি 25 থেকে 30 জন আছে। কতদিনের পথ চলা? 2 মাস থেকে 2.5 মাস। এই পথ চলা 2 থেকে 2.5 মাস পথ চলা, এই এলাকার মানুষ তো দেখছি, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মানুষ দেখছি, মধ্যে তো তোমরা ভাইরাল। 2 মাসের বা 2.5 মাসের মধ্যে কত মানুষ সাপোর্ট করছে? অনেক সাপোর্ট করেছে আমাদের পাশগুলো আছে। তাছাড়াও আমরা এক সপ্তাহের মধ্যে 1000 সাবস্ক্রাইবার। আমাদের ডিরেক্টর রায়হানদার কথা বলা হয়ে গেল, এবারে একে একে অ্যাক্টর যারা আছে তাদের ক্লিপস নিচ্ছে। এই দাদাটা বহরমপুর থেকে এসছে, একজন মেয়ে আমাদের টিমেরই অ্যাক্টর, সাথী ওর নাম, ওর কথা নেওয়া হলো এবং তারপরে পরে আমাদের টিমের সিনিয়র অ্যাক্টর একজন সুজন দা, ওর পার্ট নেওয়া হচ্ছে এখন। মানে ওকে কিছু জিজ্ঞাসা করছে চ্যানেল সম্পর্কে, বেশ ভালো ভালোই কথা বলেছে। তো তোমরা কিন্তু এগুলো সবই দেখতে পাবে আইটিভি নেটওয়ার্ক নামে ওদের একটা নিউজ চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা সবাই দেখতে পাবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের টনিক দা, ইনিও আমাদের সিনিয়র অ্যাক্টর, দাদা সম্পর্কে হয়। তো একে এবার কিছু জিজ্ঞাসা করছে, এ কথা বলছে, কি বলছে একটু শোনো তোমরা। বলছে এই যে এতদিন পাঠ করেছে, এই পাঠের মধ্যে যেরকম একটা বেস্ট ডায়লগ একটু বলো। মেয়েকে ঠিকভাবে দেখে রাখতে পারিস না, মনে হচ্ছে তোদেরকে 6টা গুলি এখানেই মেরে দিই। তো টনিক তারপর আমার হাতে মাইক্রোফোনটা দিল এবং আমাকে একটা ডায়লগ বলতে দিয়েছে। কি ডায়লগ দিয়েছে সময় শুনে নাও। বৌমা, ও বৌমা, 500 টাকা থাকলে দাও না, কাল থেকে খুব কাশি হচ্ছে, ওষুধ আনতে যেতাম। সো ফ্রেন্ডস, তোমরা শুনলে আমি কি ডায়লগ দিয়েছিলাম ওখানে আমাকে ডায়লগ দিতে বলার পর। তো আজকে যে ছোট্ট একটি প্রোগ্রাম ছিল আমাদের, সেই প্রোগ্রামটা এখন প্রায় শেষের দিকে। তো শেষে সবার জন্য খুব সামান্য একটু খাবারের আয়োজন করা হয়েছে। এখানে দেখছো সাইন সবার হাতে একে একে তুলে দিচ্ছে, আর এদিকে আবার তৌফিক সবার হাতে তুলে দিচ্ছে। তোমরা দেখলে কৌশিক দা এবং শ্রাবণী দিদির হাতে অলরেডি তুলে দেওয়া হলো। ওইদিকে সবাই বসে আছে, এদিকে প্রেসের লোকগুলো বসে আছে। তো এটা সিঙ্গাটা কেমন? আর একটা কথা বলবো, আমি এই মিষ্টির যে প্যাকেটটা করেছি আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। তাই সত্যি কথা, সবাই এটা প্রথমে দেখলো, খুব ভালো লাগছে মিষ্টিটাও। আমি খেয়ে দেখিনি এখন। খেতে ভালো লাগছে? ইলাজ খাবারটা কেমন? এসান্দা এখনো খাওনি? না। খেতে ইচ্ছে করছে? না। ভালো লাগে খেতে? ধরলেছে। তৌফিক, তুমি কি সার্ভ করছো? সো ফাইনালি যে একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল আমাদের, সেটা শেষের দিকে। তো শেষে আমাদের যে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, সেই ব্যবস্থা করেছিলাম, সেটাও শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া সবাই জল পান করছে। আর যারা সাংবাদিক এসেছিলো তারা কিন্তু বাড়ি চলে গেল, তারা অনেকটা পথ অতিক্রম করে যাবে। তো শেষ বেলাতে আমাদের একটু ডিরেক্টরদার বাবা যিনি আছেন, তিনি আমাদের সঙ্গে একটু মোটিভেশনাল কিছু কথা বলা যায়। তো আমাদেরকে বোঝাচ্ছে কথা বা কিছু কথা, তো সেগুলো সবাই মন দিয়ে শুনছে। আর এইদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কে, এরাকে তুমি অবশ্যই চেনো কিন্তু, কৌশিক দা এবং শ্রাবণী, KS স্টুডিওর হিরো এবং নায়িকা বলা যায়। তো ওরাও এখন শেষে বাড়ি চলে যাচ্ছে। খুব আসো তাহলে।
দিদি দিদি কিছু বলেছে দর্শকদের, দাদা কিছু বলে যাও, আমাদের যে ব্লগ হবে তো ব্লগে যে যারা ভিউয়ার দেখবে তাদের কিছু একটু বলে যাও। কিছুই বলবো না, আজকে ওপেনিং হলো, খুব ভালো লাগলো। এলাম গল্প হলো, অনেক কিছু বুঝতে পারলাম, এই গ্রামে কী হচ্ছে না হচ্ছে সব কিছু জানলাম। তো গ্রামকে ঘুরে দেখতে হবে, গ্রাম ঘুরে অবশ্যই। চলে যাচ্ছে। দিদি তুমি কিছু বলো। একটা কথাই বলবো যে স্টুডিও ওপেনিং হলো মানে এই না যে স্টুডিওতে বসে আড্ডা মারতে হবে, যখন কাজ থাকবে তখন আসবা, কাজ থাকবে না আসবে না। থ্যাংক ইউ। আজকের এই ভ্লগ প্রায় শেষের দিকে, শেষ বেলায় যে আমাদের কাকা আমাদের কিছু কথা শোনালো, খুব ভালো লাগলো। এবং কাকার কথার পরে পরে আমরা নিজেদের মধ্যে একটা ছোট্ট মিটিং করে নিলাম, কীভাবে ভিডিও করলে আরও আমরা গ্রো আপ করতে পারবো, এই নিয়ে একটু আলোচনা করলাম, এই আর কি। তো সবশেষে ডিরেক্টরদার কাছ থেকে কিছু শুনে নাও। বলা বলতে দর্শকের উদ্দেশ্যে একটাই কথা, যে আমরা অনেক পরিশ্রম করছি, অনেক খাটাখাটনি করছি, সবাই করছে। তো এখানে সবাইকে একটাই অনুরোধ করব, আপনারা আমাদের যথেষ্ট সাপোর্ট করেছেন, আপনাদের সাপোর্ট নিয়ে, ভালোবাসা, দোয়া, আশীর্বাদ সবটা নিয়েই আমরা কিন্তু এত দূরে আজকে এসেছি। যদি আপনারা সাপোর্ট না করতেন, ভালোবাসা না দিতেন, তাহলে হয়তো এত দূরে আসতে পারতাম না। তো আজকে আমরা সবার সাপোর্টে এই স্টুডিওটা করেছি, যাতে ছেলেমেয়েরা এখানে বসতে পারে এবং কিছু আলাপ আলোচনা, এডিটিং থেকে শুরু করে ভয়েস নেওয়া থেকে শুরু করে সব কিছু যেন এখানে হয়। তো আমরা আগামী দিন থেকে, কুরবানির পর থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপনারা ধৈর্য রাখুন, অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গে থাকুন, আর ভালো ভালো ভিডিওগুলো দেখুন। আর এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিউ নিউ আপডেটগুলো আপনারা এখানে পেতে পারেন। তো এটাই বলেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভ্লগে। খোদা হাফেজ।